আমরা বেরিয়ে পড়েছি টিংলিংয়ের উদ্দেশ্যে 4 বন্ধু মিলে। তো আমাদের এখন জায়গাটা হচ্ছে শিমুলবাড়ি। আমরা শিমুলবাড়িতে একটু চা কফির স্বাদ নিচ্ছি, আর তারপর বেরিয়ে পড়ছি ছোট্ট ট্রিপ। বন্ধুরা, আজ আমরা একটা নতুন তোমাদের জায়গা দেখাবো। নামটা অবশ্যই টিংলিং। জায়গাটার নামের মধ্যে খুব সুন্দর একটা ছন্দ আছে। তো যাই হোক, হারিয়াপ, চলো। ফেরার পথের ভিউটা দেখুন কত সুন্দর একদম। জায়গাটার নাম সম্ভবত নলদারা, কেউ কেউ সাইলেন্ট ভ্যালিও বলে। তো সেই নলদারা হয়ে দুধিয়া হয়ে আমরা ফিরছি। যেতে যেতে রাস্তার সৌন্দর্য আপনাকে থামিয়ে দেবে। এই যে এত সুন্দর চা বাগান, পাশ দিয়ে একটা সরু এক চিলতে পথ চলে গেছে এবং তার পাশেই ঘন শালের জঙ্গল, বসন্ত, ঝরা পাতা। আর এই ঝরা পাতার সংলাপ শুনতে হলে আপনাকে ঠিক পাশে এসে দাঁড়াতে হবে এবং অনুভব করতে হবে। চলো যাই, চলে যাই দূর বহু দূর, যেখানে আছে খুশি হাসি সুমধুর। চলো যাই, চলে যাই, চলে যাই। একটু সময়ের জন্য আমরা বালাসন পার্কে এসে, বালাসনের পিকনিক স্পটে এসে বালাসনের সৌন্দর্যকে উপভোগ করলাম। দারুণ লাগবে। যেতে যেতে এমন ছোট ছোট অনেক অসংখ্য স্পট পড়বে রাস্তায়। আমরা এই টিংলিং যাওয়ার পথে সেসবও আমরা তুলে ধরব। পথে যেতে যেতে এমন অনেক জায়গা রাস্তায় পড়বে, একটু থেমে যাই বরং, এমনটা মনে হতেই হবে। এত সুন্দর নিসর্গ কিংবা প্রাকৃতিক সৌন্দর্যের কাছে হারিয়ে যাওয়ার সত্যি এক অন্য ঠিকানা, অন্য পরিবেশ। ভালো লাগছে বেশ। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বালাসন পিকনিক স্পটে। খুব সুন্দর একটা জায়গা, একটু দেখিয়ে নিচ্ছি চারিদিকটা। পাশে একটা ভাঙা ব্রিজ, হ্যাঁ ব্রিজটা তৈরি হচ্ছে। এটার পিকনিক স্পট, প্রচুর মানুষ এখানটায় সময় কাটাতে আসে। আর সেই সঙ্গে তো রয়েছেই নদীর কল কল ধ্বনি। জলের শব্দ কার না ভালো লাগে বলুন? ভীষণ ভীষণ সুন্দর। যে সৌন্দর্য যেন আঁচল বিছিয়ে রেখেছে। পাহাড়ের সর্পিলো পথ বেয়ে, আঁকা বাঁকা পথ বেয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। আহা কি সুন্দর! বসন্তের রানীর মতন যেন সেজে উঠেছে পাহাড়। সবুজের সৌন্দর্য যেন বিছিয়ে রেখেছে প্রকৃতি তার কোলে। এমনই সৌন্দর্য যেন যেতে যেতে বারবার হাতছানি দেয়। মন যেন কেমন আনমনা হয়ে যায়। আমাদের গন্তব্য আরও বেশ কয়েক কিলোমিটার, তবে গন্তব্যে পৌঁছানোর আগে আমরা বরঞ্চ পথের সৌন্দর্যকে উপভোগ করি। হ্যালো গাইস, আমাদের এবারের ডেস্টিনেশন একটু অন্যরকম, একদম অফবিট ডেস্টিনেশনে আমরা চলে যাচ্ছি। আর কিছুক্ষণ পর আমরা এখন রাস্তার সৌন্দর্য তুলে ধরছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো টিংলিং। মিরিক যাওয়ার পথে শিলিগুড়ি থেকে মাত্র 38 কিলোমিটার দূরে, অর্থাৎ শিলিগুড়ির একদম কাছে পিঠে। সকাল থেকে সন্ধে খুব সুন্দরভাবে আনন্দ ফুর্তি করে বাড়ি ফেরা যায়। আজ যাচ্ছি আমরা এমন ডেস্টিনেশনে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কত সুন্দর বাদরের দল বসে রয়েছে এখানটায়, দেখতে পাচ্ছেন সবাই খেলা করছে, দৌড়ে বেড়াচ্ছে। এ এক আশ্চর্য অনুভূতি। সুন্দর পাহাড়ের ঢালে চা বাগান, দুই দিকে চা বাগান, আর মাঝখানে আঁকা বাঁকা সর্পিলো পথ পেয়ে আমরা চলছি আমাদের গন্তব্যের দিকে। দর্শক বন্ধুরা, পৌঁছে গেছি টিংলিং ভিউ পয়েন্টের পাশে একটি রেস্টুরেন্টে। দেখুন দার্জিলিংয়ের টয় ট্রেনের আদলে রেস্টুরেন্টটাকে কি সুন্দর সাজানো হয়েছে। সামনে ইঞ্জিন, তার পাশে রয়েছে বগি, আর বগির ভেতরে হচ্ছে রেস্টুরেন্টের বসার জায়গা, খাবার জায়গা। অসাধারণ একটা সুন্দর, পাশে পাহাড়, আর ঠিক এটাই এভাবেই সাজানো হয়েছে। একটা টয় ট্রেনের লুক, মানে দেখেই ভীষণ ভীষণ ভালো লেগে যাবে। আমার যেমন ভালো লেগেছে, আপনাদের ভালো লাগতেই হবে।
মনে হচ্ছে এটা ট্রেনের টয় ট্রেনে উঠছি। ট্রেনের লুক দারুণ একটা ব্যাপার, যেটা রয়েছে স্টার্টিং পয়েন্ট, ট্রেনটা চলবে আর কি। তারপরে দেখে মনেই হতে পারে যে ট্রেনটা এখানে থেমে আছে, কিন্তু ট্রেনটাকে যে আস্ত একটা রেস্টুরেন্ট বানিয়ে ফেলেছে সেটাই বা কি জানে। তো আসুন আমরা ট্রেনের মূল ইঞ্জিনের জায়গা ছেড়ে আমরা চলে যাই ধীরে ধীরে ট্রেনের কামরায়। আর ট্রেনের কামরাই রেস্টুরেন্টের মূল জায়গা, বসার জায়গা। তো খুব ভালো লাগবে আশা করি। এখানে আমাদের বন্ধুরা বসে রয়েছে, এই ট্রেনের কামরায় উঠলাম, এবার বসবো, সঙ্গে পকোড়া এবং কফি রয়েছে। আমরা একটু খেতে খেতে বাইরের ভিউ অবশ্যই দেখব। তো ভালো লাগবে আশা করি। এখানটায় আমাদের বন্ধু মনোজ বসে রয়েছে, সুদীপ বসে রয়েছে, চলছে খাওয়া। পাশে এসে রঞ্জন সামিল হলো, আর ক্যামেরাতে আমি রয়েছি। পিন্টু, একটু কেমন লাগছে বলো? খুবই সুন্দর, অদ্ভুত জায়গা। এখানে এসে রাত কাটানোর জন্য খুব ভালো, কিন্তু আমাদের আজকে এত শর্ট টাইম যে আমাদের সন্ধ্যাবেলায় ব্যাক করতে হয়, মনটা খুব খারাপ লাগছে। খুব সুন্দর। আর মনোজ কি বলবে? ভাই আমি তো সেকেন্ড টাইমে এমন ভিউ দেখছি। ফার্স্ট একবার তোমার সঙ্গে গেছিলাম, হ্যাঁ, সোনাপুরি বলি জায়গাটা, তারপরে একটা আজকে খুব সুন্দর। তবে ওয়েদারটা যদি আরেকটু ভালো থাকতো তাহলে আরও বেশি সুন্দর ভিউ আমরা দেখতে পেতাম। যাই হোক, আমাদের চা চলে আসছে, দেখাই যাচ্ছে, সঙ্গে পনির পকোড়া, একটা অসাধারণ ব্যাপার। টয় ট্রেনের কামরায় সেখানটায় পিন্টু বসে আছে, কি খাবে চিন্তাভাবনা করছে মেনু কার্ড দেখে। একটা সুন্দর ভিউ, অবশ্য পাশটা একদম মেঘে ঢেকে আছে, পাশে পাহাড়টা, তাই বোঝা যাচ্ছে না, কিন্তু এটা আলাদা একটা ফিল, আলাদা একটা সৌন্দর্য, একটা আলাদা ভালো লাগে একটা। ঠান্ডা পরিবেশে গরম গরম পকোড়া কিন্তু দারুণ না? আবার চায়ের সঙ্গে হেভি, দারুণ সুস্বাদু খেতে যায়। ট্রেনের ভেতরের কামরার ভিউ, এখানে বসে আমরা একটু কিছু খাচ্ছি আর কি, স্ন্যাক্স। তারপরে আবার চলে যাব এখানকার আরেকটা জায়গাতে, সঙ্গে থাকুন ততক্ষণ। দেখুন ট্রেনের ভেতর থেকে বাইরের দৃশ্য, মেঘ মেঘ তো রয়েছেই, কিন্তু চারিদিকে সবুজের সৌন্দর্য, ভেসে আসছে মেঘ, পাহাড়, এক অসাধারণ ল্যান্ডস্কেপ। পাশে বসে রয়েছে আমাদের সফরসঙ্গী রঞ্জন। রঞ্জন, কেমন অভিজ্ঞতা, কেমন কেমন লাগছে? খুব ভালো লাগছে এই জায়গাটা, আপনারাও আসুন, দেখে যান। ছোট্ট ছোট্ট সফর, কিন্তু বেশি দূর নয়, শিলিগুড়ি থেকে একদম কাছে পিঠে, মাত্র 38 কিলোমিটার দূরে। অসাধারণ সৌন্দর্য, খুব সুন্দর, ভীষণ সৌন্দর্য। দেখুন ট্রেনের জানলা দিয়ে আমরা দেখছি আর কি সেই সৌন্দর্য, এবং সঙ্গে তো চলছে চা কফি। মেঘে ঢাকা আবহাওয়া এতক্ষণ বেশ রৌদ্রোজ্জ্বল হয়ে উঠল, রোদেলা সুন্দর। আমরা ঠিক টয় ট্রেনের ভেতরে বসে আছি, টয় ট্রেন কাম রেস্টুরেন্ট, আমি দেখাচ্ছি টয় ট্রেনটা, এবং অবশ্যই বাইরের টয় ট্রেনের ভেতর থেকে বাইরের দৃশ্য কিন্তু আমি দেখাচ্ছি। আমরা টিংলিং ভিউ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি, একটা রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টেই বসার জায়গা রয়েছে বন্ধুরা। তো দেখতে থাকুন টিংলিং ভিউ পয়েন্ট। মন ভালো রাখতে ভ্রমণটা জরুরি, ভব ঘুরে হয়ে তাই কাছে পিঠে খুব ঘুরি, কাছে পিঠে খুব ঘুরি। ছোট ছোট অবসরে কেন বসে থাকো ঘরে, মন ছুটে চলে যায় পাহাড়ের সীমানায়, পাহাড়ের সীমানায়। রয়েছে আইরা মিরিক, তার সামনেই দাঁড়িয়ে রয়েছে। সময় কেটে যাবে, সুন্দর সময় কেটে যাবে, কি সুন্দর ঠান্ডা হাওয়া, মনোমুগ্ধকর পরিবেশ, এক অসাধারণ জায়গা। মিরিক যাওয়ার পথে এই হলো টিংলিং ভিউ পয়েন্ট। আমরা ভিউ পয়েন্ট থেকে টিংলিংকে দেখানোর চেষ্টা করব, যদিও একদম ফগি ওয়েদার, চারিদিকে কুয়াশা এবং মেঘ থেকে রয়েছে, তবুও যতটা সৌন্দর্য দেখানো যায় ততটুকু আমরা অবশ্যই দেখাবো। দর্শক বন্ধুরা, ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আমরা টিংলিংকে দেখছি। টিংলিং হলেও জায়গাটার নাম এখানে লেখা আছে কিন্তু আই লাভ মিরিক, যেখানে সবাই দাঁড়িয়ে একটা অন্তত ছবি তুলছেই। আর একটু আগে যে রেস্টুরেন্টের কথা আমরা বললাম না, ঠিক এই ভিউ পয়েন্টের পাশেই রয়েছে রেস্টুরেন্ট প্যারাডাইস পয়েন্ট। পাশেই দেখতে পাচ্ছেন আবছা আবছা দেখা যাচ্ছে, যেখানে বসে আমরা একটু আগে খাবার খেলাম, রেস্টুরেন্টের টয় ট্রেনটা, পাশেই টয় ট্রেনটা রয়েছে। এক অনাবিল সৌন্দর্য যেন ছেয়ে আছে, কারণ টয় ট্রেন থেকেই টিংলিংয়ের মূল ভিউটা কিন্তু দেখা যায়। আর এই যে রাস্তা
চলে গেছে এঁকে বেঁকে নিচের দিকে। এই রাস্তা ধরেই আমরা এতক্ষণ এলাম আমরা। আর প্রচুর ভিজিটার্স যারা মিরিক যাচ্ছেন এই রাস্তা দিয়ে, তারা আই লাভ মিরিকের সামনে দাঁড়িয়ে টিংলিংকে অনুভব করছেন এবং ছবি তুলে নিচ্ছেন। এই রাস্তাটা টিংলিং হয়ে সোজা মিরিকের দিকে উঠে গেল। মিরিক খুব একটা দূরে নয় এখান থেকে, কিন্তু এখানে অনেকেই একটু জিরিয়ে নেন, একটু বিশ্রাম করেন। এই যে পাশে দেখা যাচ্ছে টিংলিং ভিউ পয়েন্ট লেখা আছে, ঠিক এখানেই একটা স্ট্যাচু রয়েছে কোনো একজন সঙ্গীত শিল্পী সম্ভবত। আর এই পাশেই সবাই গাড়ি পার্কিং করে কেউ ব্রেকফাস্ট করছে, কেউ একটু চায়ের উষ্ণতায় জুড়িয়ে নিচ্ছে নিজেদেরকে। রয়েছে একটা স্টল, ছোট, দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। টুপি থেকে শুরু করে মাফলার, চাদর, সানগ্লাস, দারুণ দারুণ শোপিস রয়েছে এখানটায়। টিংলিং ভিউ পয়েন্টের ঠিক নিচে চাবির রিং, বাড়ির জন্য কিন্তু কেনাকাটা করার একটা ছোট্ট সুন্দর জায়গা। আমরা এখন টিংলিং থেকে, টিংলিংয়ের পাশেই আরেকটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে ধুপিধারা। 1.3 কিলোমিটার রাস্তা। তো সেই পথেই এগিয়ে যাচ্ছি। এখানেও কিন্তু অসাধারণ সৌন্দর্য রয়েছে, তাই সেই সৌন্দর্যের খোঁজে আমরা সবাই এগিয়ে চলছি। এখানে লেখা আছে টিংলিং ভিউ পয়েন্ট। আমরা চলে যাচ্ছি ভিউ পয়েন্টের, এই দেখুন চড়াই উতরাই সিঁড়ি বেয়ে। প্রথমে পিন্টু শুরু করে দিয়েছে হাঁটা, অনেকটা হাঁটতে হবে, তারপর আমরা চলে যাব একদম এই ধুপিধারাতে, জায়গাটার নাম, বা টিংলিং ভিউ পয়েন্টও কেউ বলে। খুব সুন্দর লাগছে দেখতে, একদম মেঘেদের সামিয়ানা, দারুণ সুন্দর। ঠিক এরকমই পাহাড়ের পথ কেটে পাথর দিয়ে সিঁড়িগুলো বানানো হয়েছে। তো অনেক সিঁড়ি, একটু হাঁপিয়ে যাচ্ছি, বুঝতেই পাচ্ছেন সবাই। তবে অনেক কষ্টের পর কিন্তু সৌন্দর্যকে বুঝি খুঁজে পাওয়া যায়। অনেকে টিংলিং ভিউ পয়েন্টে এসে ওই যেখানে আই লাভ মিরিক লেখা আছে ওখান থেকে টিংলিংকে দেখে চলে যান, কিন্তু আমরা এই জায়গাটার কথা আগে জানতাম, তাই খুঁজে পেতে খুব একটা অসুবিধা হয়নি। দর্শক বন্ধুরা সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত পৌঁছে বাকিটা দেখাচ্ছি। দুই বন্ধু মিলে একটু হাঁপাচ্ছি, একটু জিরিয়ে নিই। বৃষ্টিও শুরু হয়ে গেছে, জানি না কতটা কি দেখাতে পারবো বা দেখতে পারবো। একদম কিচ্ছু দেখা যাচ্ছে না, তবু আমরা ভালো ওয়েদারের জন্য চেষ্টা করছি। এই চড়াই উতরাই পথ বেয়ে এই যে উপরে উঠছি, আপনারা দেখতে পাচ্ছেন। ধুপিধারা জায়গাটাকে অনেকে বলে, আবার টিংলিং ভিউ পয়েন্টও এখানেই বলে। এর আগে যেটা দেখালাম সেটাও টিংলিং ভিউ পয়েন্ট, কিন্তু এখানে কিন্তু 50 টাকা দিয়ে আবার টিকিট কাটতে লাগে, জাস্ট 50 টাকা পার হেড। এটা একটু গায়ে লাগলো, আমরা রিকোয়েস্ট করলাম যে খুব ভালো ওয়েদার নেই, যাবো আসবো, 100 টাকায় আমরা 4 জন মোটামুটি রাজি হয়ে গেল। যাই হোক, একটুখানি দরদাম করে নিলে মোটামুটি কমেই হয়ে যাবে। ভিউ কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। জীবনের প্রথম এই যে সম্ভবত পাইন এগুলো না, পাইন বনের ঠিক মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে, সেই মাঝখানের রাস্তায় ঢুকলেই কুয়াশা তো নয়, মেঘগুলো এসে সেখানটায় আটকে যাচ্ছে, বাড়ি খাচ্ছে এবং বৃষ্টি ঝরে পড়ছে। আর ঠিক তার পাশে এসে দাঁড়ালাম, কোনো বৃষ্টি নেই। বলুন তো এই আনন্দ আমি কীভাবে শেয়ার করি সবার সঙ্গে। 3 ফিটের রাস্তা, সেই 3 ফিট দিয়ে সম্পূর্ণটা বৃষ্টি পড়ছে, একদম ঝরঝর করে বৃষ্টি পড়ছে। অনেকে আমরা ভিজে গেছি, এই যে পিন্টু শরীরে দেখা যাচ্ছে বৃষ্টি পড়েছে। এটা আলাদা একটা অনুভূতি, এখানটা এই উপরে না উঠলে কিন্তু সেই অনুভূতিটা বোঝা যাবে না। দারুণ দারুণ দারুণ, আরও দারুণ। এই যে টিংলিং কুয়াশার সাজে, যদি পাও ছুটি তবে এসো মাঝে মাঝে, এসো মাঝে মাঝে। এই শব্দ হচ্ছে না, ঠিক এই রাস্তাতে দেখুন বৃষ্টি ভিজে ভিজে সবাই যাচ্ছে, কি অদ্ভুত। এই 3 ফুটের সরু রাস্তাটাতেই শুধু বৃষ্টি হচ্ছে, দুই দিকে কোনো বৃষ্টি নেই। কি অসাধারণ জায়গাটা। অনেক কষ্টে বৃষ্টি পথকে এড়িয়ে আমরা পাশ দিয়ে কিছুটা এলাম, এখনো উপরে যেতে পারিনি, কিন্তু উপরে আরেকটা সুন্দর জায়গা রয়েছে, ভয়ঙ্কর সুন্দর বলতে হবে। সেই মেঘগুলো এসে শরীরে ধাক্কা দিচ্ছে, একটা আলাদা রোমাঞ্চ,
কি রঞ্জন? একদম 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 ভীষণ। আর এইরকম সৌন্দর্য কিন্তু আমি কোথাও খুঁজে পাইনি, যে ওই এক চিলতে রাস্তার ভেতরে ভীষণভাবে বৃষ্টি হচ্ছে আর পাশে বৃষ্টি নেই, কোনো বৃষ্টি নেই। এই মানে কি অদ্ভুত না, মেঘগুলো এসে ধাক্কা খাচ্ছে পাইন বনের মধ্যে আর সঙ্গে সঙ্গে বৃষ্টি নেমে যাচ্ছে, মানে ট্রিমেন্ডাস ফিলিংস। ও দারুণ দারুণ। ভ্রমণের এত সুখ আর কোথা পাই রে, এত খুশি এত মজা কোথাও নাই রে, কোথাও নাই রে। বলো। দারুণ সৌন্দর্য। আমরা আমাদের ডেস্টিনেশনের একদম কাছাকাছি চলে এসেছি। একদিকে কুয়াশা, আরেকদিকে মেঘ, দুইয়ের আলিঙ্গনে মিলেমিশে এক অনাবিল সৌন্দর্য সৃষ্টি করেছে। বৃষ্টি পথের গা ঘেঁষে নিচের দিকে নামা, ঢুকে গেলাম একটু বৃষ্টি পথের মধ্যে। বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। সামনে রঞ্জন এগিয়ে যাচ্ছে, গাছের শেকড় দিয়ে রাস্তাগুলো তৈরি হয়েছে, শেকড় আর পাথর দিয়ে। অসাধারণ একটা সৌন্দর্য দেখতে পাচ্ছি, কিন্তু বেশিক্ষণ ধরে রাখা যাবে না, ভীষণ বৃষ্টি ভেতরে। আর এই যে বাইরে চলে এলাম, বৃষ্টি আর নেই, মানে কি অদ্ভুত বলুন তো। 3 ফুটের মধ্যে বৃষ্টি হচ্ছে, মেঘগুলো বাড়ি খেয়ে, আর তার বাইরে কোনো বৃষ্টি নেই। অসাধারণ অসাধারণ দারুণ। আমরা বৃষ্টি পথটা একটু এড়িয়ে যাচ্ছি, কারণ ওই যে মাঝখান দিয়ে চলে যাওয়া জায়গাটা দিয়ে ভীষণ ভীষণ বৃষ্টি পড়ছে, সেই বড় বড় ফোঁটা। আমরা এই চা বাগানের পাশ দিয়ে হাঁটছি বৃষ্টিটাকে এড়িয়ে। তো জায়গাটা যে কত সুন্দর সেটা যদি একটু রোদ উঠতো তাহলে হয়তো বোঝাতে পারতাম। আর এই রাস্তার মাঝে মাঝে রয়েছে বসার জায়গা, মানে অনেকটা হাঁপিয়ে যেতে হয়, এই একটা ব্যাপার। কিন্তু পাইন বনগুলো এত সুন্দর, এত ঘন ঘন যে ভালো লাগা কিন্তু ক্রমশ গ্রাস করছে।